এরা বলে ইসলামিক স্কলার। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন, আমার নবীকে নিয়ে এমন এক কথা বলছে, এটা বলতে গেলেও নবীর সাথে বেয়াদবি হয়, নবীর শানে। আমার বাবারা বন্ধুরা, বেয়াদবি তারপর না বলে পারছি না। এই বাদাইম্মার করে বাদাইম্মা কি বলতেছে জানেন? যে আমার দয়ার নবী বলে ঢাকা বিশেষ করে যাত্রাবাড়ির ময়লার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে। এই দেশের এক ইসলামিক স্কলার, যারা দাওয়াত দিলে লাখ লাখ টাকা লাগে, এর মতন জবান দিয়ে কথা বের করছে। আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, আমার বাবারা বন্ধুরা, এরা সত্যিকার অর্থে একমাত্র ইয়াহুদীদের টাকা খাইয়া এই দেশে ইয়াহুদীদের এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন করতে চায়। কিন্তু সরল মনা নবী প্রেমের আশিকরা কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা কি নবীর পক্ষে আসি না নাই? আরো যদি বলেন আসি না নাই? আমার এক ভাই কয় এটা জায়গায় বলে দেয় না, পাগল আছে মারহাবা কোন। কিছুদিন আগে কইছে আমার বাবারা বন্ধুরা 6 প্যাক, তারপরে বলছে নবীজির বিবি আমাদের আম্মাজান মা খাদিজাতুল কুবরা ইনটেক ছিল না। হযরত আলী মরতু যায়নি বলে মদ পান কইরা নামাজে বলে মাতলামি করতেছে, কোন নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতেছে তাও ভয় আমার নবীর বলে বাবারা বন্ধুরা রাখাল করে বলে দুনিয়ায় হটাইছে, নাউজুবিল্লাহ কইতেন না। আবার ইসলামিক স্কলার আসলে লেখাপড়া করছে ঠিকই, সত্যিকার অর্থে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের শানে বেয়াদবি যে ব্যক্তি করবে, আমার আল্লাহ বলে আমার সাথে যদি কেউ বেয়াদবি করে, হ্যাঁ, দুনিয়ার জমিনে তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করলে মাপ দিতে পারি, কিন্তু আমার বন্ধুর সাথে বেয়াদবি করলে তার দুনিয়া আখিরাত দু জাহান আমার আল্লাহ বরবাদ করে দেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাত আমার আল্লাহর নবীর নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, কটূক্তি করে, আমার নবীর শানে কেউ যদি বেয়াদবি জাররা পরিমাণ চুল পরিমাণ নবীর বিরুদ্ধে বেয়াদবি করে, আমার নবী মাপ না দিলে আমার আল্লাহ মাপ দিবে না। তার দুনিয়াতে লানত, আখিরাতে গজব। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, আসলে লেখাপড়া করলে কি হবে? যদি নবী না চিনে এই লেখাপড়া কোনো কাজে আসবে না। নবী মানার নাম ঈমান। নবী মানার নাম কি? নবী মানার নাম কি? ঈমান। এই জন্য আকীদা আগে শুদ্ধ করা দরকার। কি বলেন? কথা ঠিক না বা ঠিক? আমার বাবারা বন্ধুরা, নবী মানার কারণে এদিকে চান মুসা কালিমুল্লাহর জমানা একটা লোক 200 বছর বেঁচে আছিল, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, জিকির করে নাই, দান সৎকা করে নাই, নেক কাজ করে নাই, মারা গেছে। মুসা কালিমুল্লাহর কাছে অভিযোগ দেওয়া হলো, আমনের কৌমের মধ্যে লোকটা 200 বছর হায়াত পাইছে, এক ওয়াক্ত নামাজ কখনো সে পড়ে নাই, জীবনে কোনো ভালো কাজ করে নাই, কি করা যায়? মুসা কালিমুল্লাহ মারহাবা মারহাবা। বাবা দরুদ মুখের একটু সামনে আগে আসুন, একটু সামনের দিকে আগে আগে আসুন, সামনের ফাঁকা জায়গা একটু পুরা করে বসি। وعلى آل سيدنا اللهم صل مرحبا جرے مولانا محمد وعلى মারিসনা ওরে পাশান কলিজায় আমার সিরে যায়, মাও নাই রে বাবু নাই রে, এতিম নবী এই ধরায়। আল্লাহ মারহাবা জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা রহমতেরি নবী মদন বরকতেরি খাজিনা।
যার কদমের ধুলি লাইগা ইয়াসরিব হইল মদিনা হুম্মা সাল্লি মারহাবা জোরে মাওলানা ওয়া আলা আলি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, কয়েক মর্তবা জিকির করব, কলবে ধাক্কা মেরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারায় পায় নাই আল্লাহ সারা মাবুদ আমার নবীজি সারায় পায় ওই নবীকে পাইতে হইলে ওই নবী লে কামেল ফিরের দয়া চাই লা ইলাহা জোর লা ইলাহা বাবা নামাজ রোজা সাইর না তোমার মা বাবার খেদমতে বইল না বলেন নামাজ রোজা সাইর মা বাবার খেদমত বইল নবীর সুন্নত সাইর বলেন নবীর সুন্নাত নবীজি মোদের বলবে না লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যার যার কলবের দিকে একটু মতওয়াজ্জ হয়ে গুনার কথা খেয়াল করে একটু সকলে মনটারে নরম করে একটু আওয়াজ দিয়ে আসমে জাতের জিকির করব আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার দয়াল কি পাগল বানাইলার মুর্শিদ কাইরং নীলা কুলমান তোমায় না দেখিলে বাসে না রে পরান মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেমে এত যে জ্বালা লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা মারহাবা আল্লাহ আল্লাহ। গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাসে না রে পরান মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে মারহাবা আল্লাহ আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে তোমার পায়ে জায়গা পাইলি তোমার পায়ে জায়গা পাইলে হইতো জালার
শান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ তুমি প্রেম শিখাইলে প্রেমের বিষে মরি আমরা তোমায় বিহনে আল্লাহ আল্লাহ চাই না কিছু মুর্শিদ সারা চাই না কিছু দয়াল সারা এই তো বতেরা হবান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 ওরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা আমরার দয়া লে রে পাইলে গো গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ আল্লাহ জালায় জালায় জইলার পুইরা অন্তর করলাম কালা গো অন্তর করলাম কালা এই হেলাহালি বালক বাইশা হইলাম বিষম জালা আমরা সবাই বালক বাইশা হইলাম বিষম জালা আমরার দয়া লে রে গো গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাবা ভিতরে সাউন্ড বক্স আওয়াজ উঠাও ভিতরে আওয়াজ দাও মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী আয়নারকান্দি শাহী ঈদগাহ ময়দান বিশেষ করে 23তম সুন্নি মহাসম্মেলনের আজকে যিনি সম্মানিত সভাপতি আপনাদের 3 নং ওয়ার্ডের 6 নং আদমপুর ইউনিয়নের এই ওয়ার্ডের আপনাদের সকলেরই অত্যন্ত কাছের মানুষ হৃদয়ের মানুষ মনের মানুষ প্রাণের মানুষ অত্যন্ত আস্থাভাজন আপনাদের একজন ব্যক্তিত্ব আমার এই শ্রদ্ধেয় বড় ভাই অত্র এই ওয়ার্ডের যিনি সম্মানিত বারবার আপনারা যাকে নির্বাচনে বিশেষ করে বাবারা বন্ধুরা মেম্বার হিসাবে প্রতিনিধি হিসাবে আপনারা কবুল করে থাকেন জনাব মোহাম্মদ মমতাজ মিয়া সাহেব অত্র 3 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সবাই জোরে বলি আমিন আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আল কাসমিয়া আয়নারকান্দি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আশিকে রাসূল মাশুকে ইলাহি জনাব হযরত মাওলানা মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব খতিব রেলওয়ে জামে মসজিদ হবিগঞ্জ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সবাই জোরে বলি আমিন তাছাড়া আলোচনা করেছেন আমার পূর্বে বাটি এলাকার গৌরব আশিকে রাসূল হযরত মাওলানা কারি আব্দুর রহিম সেলিম নকশবন্দি মুজাদ্দিদি সাহেব খতিব ঐতিহ্যবাহী বালুচর জামে মসজিদ আলোচনা করেছেন বাটি এলাকার গৌরব কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ কারি আরজুমি আল কাদেরি কালামানি সাহেব খতিব আয়নারকান্দি জামে মসজিদ আমন্ত্রিত অনেক উলামায়ে কেরাম এবং বিশিষ্ট মুরব্বিয়ান তাছাড়াও আজকের মাহফিল পরিচালনা জনাব মোহাম্মদ আব্দুল জব্বার মোহাম্মদ দ্বীন ইসলাম মেম্বার সাহেবের সুযোগ্য কলিজার টুকরা সন্তান তাছাড়া আজকের মাহফিলের উপস্থিত অসংখ্য ওলামায়ে আহলে সুন্নাহ এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ বন্ধুরা ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা এলাকার পর্দা নিশিন অবলা শরীফা সম্মানিত ধার্মিক মা ও বোনেরা আজকের ইমানি নুরানি ইরফানি আয়নারকান্দি জামে মসজিদের সুন্নি মহাসম্মেলনে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার একটু জোরে বলবেন খুশি না বেজার আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রির স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন একটু গর্জন দিয়ে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ
তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রাসালাত, ফখরে দুজাহা, সুলতানুল মদিনা, সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ, ওই নবীর পাক কদমে আরেকবার দুরূদের নজরানা পেশ করছি। একটু জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু। আমার বাবারা, যারা এই জায়গার মধ্যে বসা আছেন, এই জায়গার মধ্যে থাকলেই আমার আপনার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টির চেয়ে ভারী রহমত আমাদের উপর অবতীর্ণ করেন কে? আল্লাহ। কে অবতীর্ণ করেন কে? আমরা কি আল্লাহর দয়া চাই কি চাই না? আল্লাহর করুণা চাই কি চাই না? আল্লাহর রহমত ব্যতীত একটা কদম জমিনে দেওয়ার ক্ষমতা কারোই নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? বিশেষ করে আমার ভাই মেম্বার সাহেব, আপনাদের বিশেষ করে যখনই বলছেন, তবে আমি গতকাল বহু দূরে প্রোগ্রাম করছি, কিন্তু সকালে যদি আমার এখান থেকে ফার্স্ট ট্রিপের বাস আপনাদের এখানে আসে, এলাকার অনেকে আপনারা বিশেষ করে আমার ওই জায়গায় আসছেন, সবাই সম্মানের সাথে আছে, আলহামদুলিল্লাহ কোন। তো যাই হোক, সকালের ফার্স্ট ট্রিপের বাস ধরলে আমার লাগে অনেক উপকারে আসতো, কিন্তু কেমনে সারা রাত ভর গাড়িতে ছিলাম। গতকালকে চট্টগ্রামে ছিলাম মাহফিল, ওখান থেকে গাড়ি নিজের গাড়ি দিয়ে আসতে আসতে ফজর হয়ে গেছে আমার মসজিদে, সারা রাত ঘুমাইতে পারি নাই। একটু ঘুমাই আর পরে আবার গাড়ি নিয়ে রওনা দিয়েছি। আপনাদের এই রাস্তা মোটামুটি সব দিক দিয়ে ভালো পাইলাম, কিন্তু এই দিক দিয়ে যে মাদনা হইয়া রড সূর্য দিয়ে কারা হয়ে রয়েছে। আর যদি একটা ঢুকা যায় চাক্কার ভিতরে তাহলে সর্বনাশ। তো যাই হোক, মেম্বার সাহেবের দোয়া আছে, আপনারা মুরব্বীরা দোয়া করছেন, আল্লাহ পাক সহি সালামতে আনছে। অনেক দূরের থেকে আসছে, কিন্তু এক সেকেন্ডও আইসা যে একটু রেস্ট এই সুযোগ নেই, কারণ যে সময় এই সময় আমার চলে গেছে একটু। কথা বলেন ঠিক না ভাই ঠিক? তো আপনাদেরকে দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমি আশা থেকে আপনারা বেজার হইছেন? আপনারা কি বেজার হইছেন? আখিরে মুনাজাত পর্যন্ত থাকবো না ভাগবো ইনশাআল্লাহ? সকলে বলি আমিন। আর একটু জোরে করে আমিন। গভীর মনোযোগ বাবা আমার দিকে তাকান। যারা বাড়িতে আছে, এই বাড়ির মধ্যে দাদাই ছিল, দাদি ছিল, অনেকের দাদা দাদি আজ কবরে, অনেকের বাপ মা কবরে চলে গেছেন। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমরা ওই বাড়িতে এত সুন্দর করে সাজাইছি, এই বাড়িতে আজীবন, এই ঘরে আজীবন কেউ থাকতে পারবো? থাকার চেষ্টা করলো থাকতে পারবো? যদি থাকতে পারতো পৃথিবীতে আমার নবী থাকতেন, কিন্তু আমার আল্লাহ তার বন্ধু পেয়ারা হাবিব দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালাকে আমার আল্লাহ পাক পর্দা করে বুঝাইছে, দুনিয়ায় কেহই চিরস্থায়ী চিরকালের জন্য আসি নাই। কথা বলেন ঠিক না ভাই ঠিক? বাবা, যারা এখনো দোকানে, যারা বন্ধু মহলে, টিভির পর্দায়, যারা বিদেশি কম্বল মুরুদিয়া ঘুমিয়ে গেছেন, আমি আপনাদের কদমে হাত রেখে বলছি, প্রত্যেক দিন এই জায়গায় মাহফিল হবে না। আগামী দিন এই সময় এই জায়গায় মাইক সামিয়ানা ওলামায়ে কেরাম থাকবে না। কি বলেন? কথা ঠিক না ভাই ঠিক? কিন্তু আমি আপনি যে আগামী দিন এই পর্যন্ত বাঁচবো, এই নিশ্চয়তাকেও দিতে পারবো, এই গ্যারান্টিকেও দিতে পারবো? আজকে সুযোগ পাইছি, মাহফিলে বসছি, আগামী দিন এই সময়টা আমি আপনি কবরও থাকতে পারি। কি বলেন? কথা বলেন ঠিক না ভাই ঠিক? আপনি গত বছরের মাহফিল থেকে এই বছরের মাহফিল পর্যন্ত একটু খেয়াল করে দেখেন, বহু লোক সমাজে ছিল, আজকে তারা দেশে নাই, অনেকেই কবরে চলে গেছেন। আশেপাশের গোরস্থানের মাটি বকে নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো এই মাহফিল হওয়াতে আমরা যত খুশি, তার চেয়ে বেশি অধিক খুশিদার ব্যক্তি আমাদের আপনজন যারা কবরের এতিম। কথা বলেন ঠিক না ভাই ঠিক? নারকান্দি গ্রামবাসী বাবারা, এই মাহফিল হওয়াতে আশেপাশের গোরস্থানে ঈদের চেয়ে বেশি আনন্দ আজকে কাজ করতেছে। বাবারা, তুমি আমি পৃথিবীর বুকে কয়দিনের বিশার মেয়াদ নিয়ে আসছি কেউই বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। অন্যত্র জায়গা আমার আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। বাবারা, গভীর মনোযোগ। আমি আপনি মৃত্যুর হাত থেকে যদি আকাশ পথে গিয়ে লুকাই, মাটির তল দেশে গিয়েও যদি কেহ মৃত্যুর হাত থেকে বাঁচার তাগিদে আত্মগোপন হয়, এমনকি বাবা কাউকে যদি বাক্স জাত কইরা রাখেন, কাউকে যদি সিন্দুক জাত কইরা ভিতরের মধ্যে সুরক্ষিত করে,
ওই জায়গার মধ্যে কাউকে যদি রাখে, বলেন তো ওই জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল তোমার আমার রূহের সঙ্গে দিদার করার ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা বলেন ঠিক না বেঠিক? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ববেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের, এত আশার বাসা তোমার, যে যে বাসা বানাইছি আজকে যদি বিশার মেয়াদ কারো শেষ হয়ে যায়, এই বাসার থেকে আপনজনেরা পর হইয়া ঘরের দরজার সামনে মশারি টাঙ্গাইয়া বরই পাতার গরম জলের গোসল দিবে। তোমার আবার নাকি জানি শেষ, সেই রুই তুলা কানে আর নাকে লাগাইয়া বিদায় শেষ গোসল দিবে রে বাবা। আজকে তুমি বলি এইটা আমার সেইটা আমার, আমি এমন বড় বড় আশা কইরা বসে আছি, এ বাবা দুনিয়ায় থাকতে গেলে আশার শেষ নাই, চাহিদারও শেষ নাই, কিন্তু যেদিন তোমার আমার সামনে মালাকুল মউত আজরাইল আমাকে আপনাকে পাকড়াও করবে, তখন ওই দিন আশা আর চাহিদা একমাত্র শেষ হবে, এর আগে কোনোদিন চাহিদা কারো শেষ হবে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? এত আশার বসা তোমার নিমিষেতে হবে চুরমার। কথা বলেন ঠিক না বে ঠিক? কেহ কাঁদবি মামা করে, কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটু দয়া করে আসুন, একটু জিকির করি লা ইলাহা। বাবা জায়গা হয় না, ডাকে আসে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা গভীর মনোযোগ আমার দিকে তাকান, যেই জায়গার মধ্যে আছেন এই জায়গাটা আল্লাহর কাছে বড় দামি একটা জায়গা, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। সাধারণ কোনো মজলিস নয়, এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দামি মজলিস। যতক্ষণ এইখানে ছাতক পাখির মতো বসে থাকবো, অন্তরে কান দিয়ে কথাগুলো অনুধাবন করার চেষ্টা করব। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন, ও জগৎবাসীরা, কোরআনের আলোচনা যেখানে হয়, ওয়াইজা খুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই জবানের মালিককে আরেকটু জোরে বলেন, জবানের মালিককে, সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে, আমাদেরকে বসাইছেন কে?
একটু মায়া কইরা দরদ মাখা কণ্ঠে আওয়াজ দিয়ে বলা যাবে নি আল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহ। এ বাবা, আমার আল্লাহ কেমন আল্লাহ? বান্দারি, তুমি যখন আমার ডাক দাও, একটা ডাক দাও তুমি আল্লাহ বইলা, আমি আল্লাহ বলি লাব্বাইকে আবদি ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কেমন তোমার আমার দয়ালু, কেমন তোমার আমার জন্য দয়া আমার আল্লাহ, আমাদের প্রতি কেমন মায়া। তুমি আমি ডাক দেমু একবার, আল্লাহ বলে আমি সারা দেশ 70 বার। আজগা যারা মাহফিলের মধ্যে আল্লাহ আল্লাহ বলতেছেন, আমার আল্লাহর নামের তাসবিহ, আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ পাকের একমাত্র তাওহীদের যিনি ধ্বনি দিচ্ছেন, রিসালাতের যদি প্রয়োজন হয় ধ্বনি দিব, আওয়াজ দিব। আমার আপনার বাবারা বন্ধুরা, এই কথাগুলো রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে। রহমতের ফেরেশতারা রহমতের ক্যামেরা ধারণ করতেছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা তোমার কি দিয়ে আমি জান্নাত দেবো, কি দিয়া পার করবো, আমি আল্লাহ বান্দার থেকে বাহানা খোঁজ করি। হাসরের ময়দানে আমার আল্লাহ বাহানা তালাশ করবে। এই আয়নার কান্দি মসজিদের মাহফিলটা তোমার আমার হাসরের ময়দানে নাজাতের টিকিট আল্লাহ বানাইয়া দিতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? চিৎকার মেরে বলেন না মারহাবা। আমার ভাইরা মামারা বন্ধুরা গভীর মনোযোগ। মেম্বার সাহেব বলছেন, হুজুর আপনার আলোচনার সাবজেক্ট পিতা মাতা সম্পর্কে, মা বাবার খেদমত সম্পর্কে। আসুন আমার ভাইরা মূল আলোচনার মধ্যে আসি। আমার আল্লাহ পাক বলেন, জগৎবাসীরা তোমরা আমার গোলামি করো। আমরা গোলামি করব কার? আরেকটু জোরে বলবেন, গোলামি করব কার? আল্লাহর গোলামি যারা করবে, গোলামের বাবারা বন্ধুরা, গোলামির দ্বারা আমার আল্লাহ বেকার অর্থে সময় যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ যারা গোলামি করবে, আমার আল্লাহ তারে জান্নাত দিয়া খুশি করবে। আরেকটু জোরে কোন? যারা শ্রম দেয়, আমার ভাইরা পরিশ্রমের পারিশ্রমিক আছে না নাই? আমার ভাইরা মালিকের এমন বেতনভুক্ত কর্মচারী, মালিক যদি ডিউটি ঠিক মতন করে মাস শেষে বেতন দেয়, এমন যদি সে আবার ভাইরা এক্সট্রা কিছু করে বোনাসও দেয়। আমার আল্লাহকে গোলাম রে, তুই যদি আমার গোলামি করস, তোর গোলামি আমি আল্লাহ বিনিময় পরকালীন তোমার জন্য জান্নাত অবধারিত করে রাখছি। আমরা কি সেই মালিকের গোলামি করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? গোলামি করব কার? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাঝে মধ্যে যদি আল্লাহর পক্ষে আওয়াজ দেওয়া লাগে, আমরা দিতে চাই কি চাই না? এই আওয়াজ যেই পরিমাণ জায়গায় যাচ্ছে, যত কীট পতঙ্গ পিঁপড়ে থেকে শুরু করে নদী নালা এলাকা, বিশেষ করে হাওর বাওর এলাকা বেষ্টিত আপনাদের এই জমিন, কথা বলেন ঠিক না ঠিক? যত মৎস্য আছে, হাসরের ময়দানে তোমার আমার পক্ষে তারা দলিল হইয়া দাঁড়াবে, জান্নাতে যাওয়ার জন্য টিকিট হবে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার গোলামেরা, তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর গোলামির পরে তারপরে গোলামি করবা। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় স্থানে গোলামি করতে আদেশ করছেন মা বাবার গোলামি। কার গোলামির জন্য বলছেন? আল্লাহ পাক বলতেছেন, তোমার মা বাবার গোলামি, আমার গোলামির পরে তোমার মা বাবার গোলামি করবা। বিশেষ করে আমার ভাইরা, বলা হয় না কোনো মুহাদ্দিসের গোলামি, কোনো মুফাসসিরের গোলামি। আমার ভাইরা, এমন কি বলা হয় না যে তাদের গোলামি আগে করবা? আমার বাবারা বন্ধুরা, বলা হয়েছে গোলামি আমার পরে যদি করতে হয়, মা বাবার গোলামি করবা। আরেকটু জোরে কোন? আমার ভাইরা, আল্লাহ পাক আমাকে আপনাকে লাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির মধ্যে সবচাইতে মর্যাদা দিয়া সম্মানিত করেছেন আমাকে আপনাকে। কথা বলেন ঠিক না বেটি? সৃষ্টির দিক দিয়েও শ্রেষ্ঠ,
নবী পাইলাম, তুমি আমি শ্রেষ্ঠ। আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে তাও দলিল দিয়ে আমাদেরকে জানাইয়া দিচ্ছেন, জগৎবাসীরা আমি আল্লাহ আমার পেয়ারা হাবিব, আমার বন্ধু হাবিবুল্লাহ রে দুনিয়ার জমিনে আমি আল্লাহ সকল নবী রাসূলদের চেয়ে শ্রেষ্ঠ আমি আল্লাহ বানাইছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমাদের মর্যাদা আল্লাহ বাড়াইছে, আবার নবীর দিক দিয়ে আমাদের সম্মান বাড়াইছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই নবীর ভাইয়া আমি আপনি বেজার না খুশি? আরেকটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এই নবীর পাইয়া যারা খুশি আমার সাথে একটু বলতে হবে, আমার বাবারা বন্ধুরা, এই নবী বিশেষ করে তোমার আমার দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে আপনাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠাইছেন রহমত স্বরূপ। আল্লাহ বলে আমার খোদাইয়ের খোদাইত্ব যেই পরিমাণ জায়গায়, আমার পেয়ারা হাবিবের রহমত হইল ওই পরিমাণ জায়গায়। একটু জোরে কন্যা মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো মারহাবা তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল। আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী। ঠিক না ঠিক? তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি ত্রিভুব হয়, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান। নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি। মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সকল নবী রইবে তাকিয়ে, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান। চিৎকার মেরে দেন মারহাবা। আমরা কি নবী মুস্তাফার কদমে থাকতে চাই কি চাই না? আরো যদি বলেন কদমে থাকতে চাই কি চাই না? এক শ্রেণীর আলেম নামের জালেম বের হয়েছে, এরা বলে ইসলামিক স্কলার। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন, আমার নবীকে নিয়ে এমন এক কথা বলছে, এটা বলতে গেলেও নবীর সাথে বেয়াদবি হয়, নবীর শানে। আমার বাবারা বন্ধুরা বেয়াদবি তারপর না বলে পারছি না। এই বাদান্নার করে বাদান্না কি বলতেছে জানেন? যে আমার দয়ার নবী বলে ঢাকা বিশেষ করে যাত্রাবাড়ির ময়লার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে। এই দেশের এক ইসলামিক স্কলার যারা দাওয়াত দিলে লাখ লাখ টাকা লাগে, এর মতন জবান দিয়ে কথা বের করছে। আজকের মাহফিল থেকে জানায় দিতে চাই, আমার বাবারা বন্ধুরা, এরা সত্যিকার অর্থে একমাত্র ইয়াহুদীদের টাকা খাইয়া এই দেশে ইয়াহুদীদের এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন করতে চায়। কিন্তু সরল মনা নবী প্রেমের আশিকরা কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা কি নবীর পক্ষে আছি না নাই? আরো যদি বলেন আছি না নাই? আমার এক ভাই কয় এটা জায়গায় বলে দেয় না, পাগল আছে। মারহাবা কোন। কিছুদিন আগে কইছে আমার বাবারা বন্ধুরা 6 প্যাক, তারপরে বলছে নবীজির বিবি আমাদের আম্মাজান মা খাদিজাতুল কুবরা ইনটেক ছিল না। হযরত আলী মর্তুজাইনি বলে মদ পান কইরা নামাজে বলে মাতলামি করতেছে, কোন নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতেছে তাও ভয় আমার নবীর বলে বাবারা বন্ধুরা রাখাল করে বলে দুনিয়ায় হটাইছে, নাউজুবিল্লাহ কইতেন না। আবার ইসলামিক স্কলার আসলে লেখাপড়া করছে
ঠিকই সত্যিকার অর্থে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের শানে বেয়াদবি যে ব্যক্তি করবে, আমার আল্লাহ বলে আমার সাথে যদি কেউ বেয়াদবি করে, হ্যাঁ, দুনিয়ার জমিনে তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করলে মাপ দিতে পারি। কিন্তু আমার বন্ধুর সাথে বেয়াদবি করলে তার দুনিয়া আখিরাত দু জাহান আমার আল্লাহ বরবাদ করে দেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাত আমার আল্লাহর নবীর নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, কটূক্তি করে, আমার নবীর শানে কেউ যদি বেয়াদবি জাররা পরিমাণ চুল পরিমাণ নবীর বিরুদ্ধে বেয়াদবি করে, আমার নবী মাপ না দিলে আমার আল্লাহ মাপ দিবে না। তার দুনিয়াতে লানত, আখিরাতে গজব। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, আসলে লেয়াপড়া করলে কি হবে? যদি নবী না চিনে এই লেয়াপড়া কোনো কাজে আসবে না। নবী মানার নাম ঈমান। নবী মানার নাম কি? নবী মানার নাম কি? ঈমান। এই জন্য আকীদা আগে শুদ্ধ করা দরকার। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমার বাবারা, বন্ধুরা, নবী মানার কারণে এদিকে চান, মুসা কালিমুল্লাহর জমানা একটা লোক 200 বছর বেঁচে আছিল, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, জিকির করে নাই, দান সৎকা করে নাই, নেক কাজ করে নাই, মারা গেছে। মুসা কালিমুল্লাহর কাছে অভিযোগ দেওয়া হলো, আমনের কৌমের মধ্যে লোকটা 200 বছর হায়াত পাইছে, এক ওয়াক্ত নামাজ কখনো সে পড়ে নাই, জীবনে কোনো ভালো কাজ করে নাই, কি করা যায়? মুসা কালিমুল্লাহ আর দেরি করে নাই, বলল, আরে কোনো গোসল দেওয়া যাবে না, কাফনে কাফন দেওয়া যাবে না, জানাজা দেওয়া যাবে না, এর দাফনের ব্যবস্থা কবরস্থ করা যাবে না বিনা কাফনে বিনা গোসলে, জংলার ভিতরে এর থুই আসো, শ্রীগাল কুকুরে টানাটানি কইরা তার লাশ খাইবি। এলাকার মানুষ শিক্ষা লাভ করবে, নামাজ রোজা না করলে কি শাস্তি তারে দেখা মানুষ বিশেষ করে শিক্ষা লাভ করবে। মুসা কালিমুল্লাহ যখন নির্দেশ করলেন, এই 200 বছরের হায়াত প্রাপ্ত লোকটা মারা যাওয়ার পরে কোনো গোসল দেয় না, কাপনের কাপন পরায় না, বিনা গোসলে এই লাশটা জংলার ভিতরে রাইখে আসছে। কিন্তু আমার আল্লাহ পাকের কাছে এতই বাবারা, বন্ধুরা, গোসা উঠে গেল, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহরে ওহীর মাধ্যমে জানায় দেওয়া হলো, মুসা, আপনি কেমন করে এই কাজটা করলেন? আপনার এই জন্য আমি নবুয়তি দেই না। আল্লাহু আকবার। এই জন্য আমি আপনার নবুয়তি দেই না। নামাজ পড়ে না, জীবনে জিকির আজগার করে নাই, ভালো কোনো নেক কাজ করে নাই, কিন্তু তার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আপনি কে? এই জন্য মানুষকে কখনো খারাপ ভাববেন না, কাউকে দেখা মন্তব্য করবেন না, কারণ কার ভিতরে কি আছে জানে কে? আরেকটু জোরে বলেন। আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে করি, হায় রে, লম্বা জুব্বা, দাড়ি, মাথায় টুপি, পাগড়ি হইলে মনে 1 নাম্বারের লোক। আমরা এগুলা বাহ্যিক দৃষ্টিতে এগুলো চাই। কার জুব্বা, আস্তিন, পাগড়ি, কেমন সে ঢিলা কিনুপ, এগুলার দিকে তুমি আমি ফলো করি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ কয়, বান্দারে, তোমরা বাহ্যিক সুরতের দিকে তাকায়ও না, যার হৃদয়ে বেশি আমি আল্লাহর প্রতি তাকওয়া আছে, আমি আল্লাহ তারে তত বেশি ভালোবাসি। আরেকটু জোরে। যার হৃদয়ে তাকওয়া আছে, আল্লাহর প্রতি ভয় আছে, এই লোকটারে আমার আল্লাহ কয় সে তত বেশি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দামি। আর আমরা মনে করি দামি জুব্বা, দামি জামা কাপড় যিনি পরিধান করবে, ইনি মনে হয় সমাজের বড় দামি ব্যক্তি। কি বলেন? কথা ঠিক না ঠিক? এমন মুসা নবী এই লোকটার জংলার মধ্যে যখন থুই আসছি, আমার আল্লাহ আর সহ্য করতে পারে নাই। মুসা, কাজটা ভালো করো নাই, তাড়াতাড়ি করে এক্ষুনি এর সম্মানের সাথে জংলা থেকে নিয়ে এর গোসলের ব্যবস্থা দেন,
কাফনের ব্যবস্থা করেন। এমনকি আপনি তার জানাজার নামাজ সুন্দর মতন আদায় করে আজকে প্রচার করে দেন, জানায়া দেন, যারা যারা এই লোকটার জানাজায় শরীক হবে তার জীবনের যত গুনাহ আছে, অন্যায় আছে, অপরাধ আছে, আমি আল্লাহ এই লোকটার কারণে তার জীবনের গুনাহ জানাজার নামাজে আসার কারণে মাফ করে দেব। আরেকটু জোরে কর। কিন্তু জীবনে সমাজে দেখে নাই এমন কোনো ভালো কোনো কাজ করতে, কিন্তু তার ভিতরের খবর একমাত্র জানে। আরেকটু জোরে। মুসা কালিমুল্লাহ কেমনে গু, এই লোকটা তো দামি হইল। এলাকার মানুষ, কৌমের লোক বলল জীবনে কোনো নেক কাজ করে নাই, সৎ কাজ করে নাই। এই জন্য আমি সামাজিকভাবে এমন একটা দায়িত্ব, এমন একটা বিশেষ করে তার ব্যাপারে সিদ্ধান্ত করেছি জংলার মধ্যে ফেলে রাখার জন্য। কিন্তু কামনের কাছে এত বড় দামি আমি জানি না কি কাজ করার কারণে দামি হয়েছে, একটু কি বলবেন কিনা? আল্লাহ, আমার আল্লাহ ডাক দেখো, মুসা তোমার উপরে আমি আল্লাহ তৌরাত কিতাব নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার গণ। তোমার উপরে তৌরাত কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। হায় রে, পৃথিবীর মানুষ রাতের বেলায় ঘুমে বিমূঢ় হয়ে যায়, কিন্তু এই লোকটা যদিও সমাজের মধ্যে মানুষের সামনে এইভাবে নামাজ পড়তে দেখে নাই, ভালো কোনো কাজ করতে দেখো নাই, কিন্তু রাতের বেলায় লোকটা তৌরাত কিতাবটা খুইলা খুইলা যেখানে আমার হাবিবের নাম, হায়রে তোমার নাম আমি তৌরাত কিতাবে দিয়েছি 7 জায়গায়, আমার আখিরি নবীর নাম তৌরাত কিতাবের মধ্যে রাখছি 70 জায়গায়, যেখানে যেখানে আমার হাবিবের নাম পাইছে এইভাবে তার শাহাদাত আঙ্গুল দিয়া আমার হাবিবের নামের আহমদ নামটার প্রতি সম্মান রেখে সে 2 হাত 2 আঙ্গুল চোখের মধ্যে এইভাবে মাসে করত, মালিশ করত। আমি আল্লাহর কাছে তার আমলটা এত ভালো লাগছে, আমি আল্লাহ এই জন্য তারে আমার বন্ধু বানায়া নিয়েছি। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। এ মুসা, আমার আখিরি নবী পৃথিবীতে আমি দান করেছি এই তৌরাত কিতাবে আমার আখিরি নবীর নাম যেখানে যেখানে পায় সে বৃদ্ধা আঙ্গুল দিয়া 2 চোখের মধ্যে মাসে করে আমি আল্লাহ তারে আমলটারে এত ভালোবাসি, এইটার উসিলা কইরা তাকে আমি আল্লাহ আমার বন্ধু বানায়া নিয়েছি। জোরে জোরে কন্যা আমার হাওয়া। মুসিবত না পাই যদি দি করোনা তোমার কবর হাসরে কি হবে, কবর হাসর কি হবে আমার। মুসিবত না পাই যদি করোনা তোমার কবর হাসরে কি হবে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, ঠিক না ঠিক? আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, কে জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, নবীজির সুপারিশ বিনে কেমনে হব পার কবর হাসরে কি হবে। বলেন কবর হাসর কি হবে। চিৎকার মেরে বলেন মারহাবা। ওয়াজ কি চলবে বাবা? আরো যদি কোনো ওয়াজ কি চলবে? যেহেতু আমার মেম্বার সাহেব বলছেন মা বাবার ব্যাপারে, এই জন্য আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার মা বাবা 2 জনে একজন যদি দুনিয়া বেঁচে থাকে তোমার জীবদ্দশায়, তাহলে তোমরা তাদের প্রতি সৎ আচরণ করবা। কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলবা, গরম ভাষা দিয়া না। এইভাবে রক তেরা কইরা না, চোখ লাল কইরা না, এমন ধমক দিয়া খেন্টি দিয়া মা বাবার সাথে কোনো সন্তান কথা বলা যাবে না। আমার আল্লাহ পাক বলেন
কারণ কি? কারণ কি? তোমার মা বাবা, আমি আল্লাহ যেরকম রব, আমারে তোমরা যেইভাবে শুকুর আদায় করো, এই জন্য বাবারা বন্ধুরা, আনিস কুরুলি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহ পাক বলেন তোমরা তোমার মা বাবার পাইয়া এমন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা। চিৎকার মেরে বলেন না মারহাবা। এ নারকান্দির বাবা, যুবকেরা, পৃথিবীতে তোমার আমার আসমান থেকে ছেড়ে দেওয়া হয় নাই, এমনি এমনি দুনিয়াতে আসি নাই। দুনিয়াতে তুমি আমি আসছি দুইজনের সমন্বয়ে, এরা হলেন মা এবং বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমার মা বাবা দুইজন একজন দুনিয়া বেঁচে থাকে, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আর যদি দুইজনের একজনও দুনিয়া না থাকে, তারা যদি কবরে চলে যায়, তাদের জন্য নামাজের পরে সময় পাইলে দোয়া করবা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি। একটু আওয়াজ দেন না, মনে হইতেছে আমরা রোজা রাইখা বৈশা রইছি, ইফতারির লগে দেখা নাই। একটু গলাটা ছাড়া পড়েন না, রব্বির রাহমহুমা। আমরা কি বলতে আছি বললেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, কি বলি জানেননি? অনেকে তথ্য বুঝি না। আয় আল্লাহ তাআলা, যেইভাবে ছোট্ট কালে মা মাথায় রাখে না পিঁপড়া কাটবি, হায়রে জমিনের মধ্যে রাখে না, এমন পিঁপড়া কাটবে, মাথায় রাখে না উকুনে খাবে। এই মা যেইভাবে তার নিজের কুলে আমাদেরকে লালন পালন করে, এইভাবে তোমারে আমারে মুখে খাবার জুটাইছে, এইভাবে তুমি আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার রহমতি বরকতি হাতে মা বাবারে তুমি কবরে লালন পালন করিও। আরেকটু জোরে কন্যা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম তাই। ঠিক না ভাই? ঠিক। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া। আমি অসুখ হলে দেখি যাইয়া, মাই রইছে বিছানায় পইরা রে, আমায় আল্লাহ লইয়া যাও রে, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। ঠিক না ভাই? ঠিক। হাতে বইরে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। আমার সবের কালে বুক বেশি যায় নয়ন জলেরি, উমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী, বলেন দুঃখের দরদি আমার জনম দুঃখী। আমার মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দনেরই, আর ঘরের পরি বাইরের কান্দনে কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ নাই কামায় তবু তারে ফালে। এই হেলালি বেবে বলে, জান্নাত মায়ের চরণ তলেরি। আরে খুলে দেখো বুখারীতে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিৎকার মেরে বলেন না মারহাবা। এবং মা বাবার ব্যাপারে রিজন রব্বি রিজন ওয়ালিদাইন, তারা যদি খুশি থাকে আমার আল্লাহ সন্তানের প্রতি খুশি হয়। মা বাবা যদি কোনো কষ্ট তোমার আচরণে পায়, কলিজার মধ্যে যদি কোনো মা বাবার দুঃখ দিয়ে থাকো, কষ্টের দাগ লাগাইয়া রাখো। কান্দি আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে আগত আমার বাবারা বলে যায়, মা বাবার মনে যদি কোনো কষ্টের দাগ লাগাইয়া রাখো, আর মার মনে বাবার মনে যদি কষ্ট দিয়া মক্কা মদিনা হজ করতেও যাও, আমার আল্লাহর দরবারে এই হজ কবুল হবে না। ঠিক না বা ঠিক? আমার তাহলে এই জন্য বলতেছি, একটা ঘটনা হযরতে
হ্যাঁ বাবারা বন্ধুরা, মালিক ইবনে দিনার যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, ইনি আমার বাইরা মক্কায় হজ শেষ কইরা বাড়ির দিকে রওনা দিবে। আগের রাত্রে যখন বিছনায় ঘুমায়া রইল, ফেরেশতাদের সঙ্গে ওনার সুয়াল হয়। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি বললেন, ফেরেশতারা একটা কথা জানতে ইচ্ছা হয়, এই বছর আমিও হজ করলাম, এই বছর কার কার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে একটু বলবানি? তোমরা তো সব ব্যাপারে জানো, এই জায়গায় তোমরা আছো, এই বছর কার কার হজ কবুল হয়েছে? ফেরেশতারা বললেন, ও আল্লাহর গোলাম, সবার হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয় না। সবার হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয় না। মালিক ইবনে দিনার কয়, হায় হায়, সবার হজ কবুল করলো, একজনের হয় না, না জানি আমারটা মনে কবুল হয় না। উনি বাড়ি চিন্তিত, হঠাৎ করে বললেন, একটু দয়া করে বলা যাবে নি কার হজটা কবুল হয় না? আমারটা কি আল্লাহ মঞ্জুর করে না? ফেরেশতারা কয়, বলা যাবে না। না না, আমার আল্লাহ গায়বী ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, রে মালিক, সবার হজ কবুল হয়েছে, এর লগে তোমারটাও কবুল হয়েছে। তবে এই জায়গায় এমন একজন আমার গোলাম আছে, যার নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি। এমন দেশটা হলো উজবেকিস্তান, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তান, যার নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি। এই লোকটার হজ আমি আল্লাহ কবুল করি নাই। হযরতে মালিক ইবনে দিনার আতের করি নাই আল্লাহ, এই লোকটারে কোন জায়গায় পামু? এ আয়নার কান্দের যুব সমাজেরা, বাবারা, তরুণ বন্ধুরা, তোমাদেরকে বলে যায়, মা বাবা হলো তোমার আমার জন্য মক্কা এবং মদিনা যাদের ঘরে বেঁচে আছে, এদের চেহারার দিকে তাকাইলে তোমার আমার আমল নামার মধ্যে এমন ওদের আল্লাহ সওয়াব দিয়ে দিবি। আরেকটা জোরে কম। অনেকে আছে মা বাবারে, এ বাবা, বিয়ার আগে মা বাবার লেগে যান, বিয়া যখন বাবায় করায় তখন অনেক ছেলেরা বাবারে বাবা বইলা ডাক দেয় না, মারে মা মনে করে না। এমন কিছু দাজ্জাল মার্কা পুত্রবধূ ঘরের মধ্যে আনছে। এই পুত্রবধূর কারণে এখন ঘরের শ্বশুর শাশুড়ি যেন ঘরের মধ্যে বোঝা হইয়া দাঁড়াইছে। অথচ আল্লাহর বান্দি, তুমি যে এই ঘরের মধ্যে আসছো গো, এই ঘরের জন্য তোমার শ্বশুর রক্তরে পানি করছে, মাথার চুলগুলো ক্ষয় করছে, পিঠটা সোজা ছিল কুজা হয়ে গেছে, এমন আগের মতন এখন আর শক্তি সাহস নাই, রুজি রোজগার করার মতন ক্ষমতা নাই। আজকা যে ঘরের মধ্যে তৈরি ঘরের মধ্যে তুমি প্রবেশ করলা, এই ঘরটা তোমার শ্বশুর মাথার গাম পায়ে ফেলে রক্তরে পানি কইরা না খাইয়া ঘর সাজাইলো। তোমার শাশুড়ির দেহের মধ্যে ভারী ভারী কত রোগ, রোগের ওষুধ ডাক্তার দেখায় না। আমার ছেলেরে আমি কার কাছে দিয়ে যাবো, তার ভবিষ্যৎ নষ্ট হবে। নিজের রোগে ভুগছে সন্তান, তোমার একমাত্র ছেলের ভবিষ্যতের দিকে তাকাইয়া এই বাড়িটা ঘরটারে থরে থরে সুন্দর কইরা ফুল বাগানের মতন সাজাইছে। এই কথা ঠিক না বেটি? আজকে তুমি ঘরের বউ হইয়া শ্বশুরে তুমি শ্বশুর মনে করো না, শাশুড়িরে তুমি ঘরের মধ্যে বোঝা মনে করো। এ বাবা, যুবকের জন্য তুমি দায়ী, সাবধান। কারণ বউ গেলে বউ আবার বিয়া করলে ভাবা যাইব। যদি মার মনে দুঃখ দাও, বাবার মনে কষ্ট দাও, আবার আল্লাহ কয় মা বাবা যদি মাপ না দে, আমার নবী কয় আমি নবী দোয়া কইরো মাপ দিতে পারবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য মা বাবা কি জিনিস, যাদের মা বাবা দুনিয়া আছে, তুমি দুনিয়ায় থাকতে জান্নাত কামাই করবা। কারণ কি, হুমা জান্নাতুকা নারুক। আমার কথা নয়, মা বাবা তোমার জন্য জান্নাত। কি বলেন? মা বাবা তোমার জন্য আবার জাহান্নাম। মা বাবা যদি সন্তানের প্রতি রাজি থাকে, খুশি থাকে, খোদার কসম করে বলি, কামাই যদি কম হয়
এই ঘরের মধ্যে আমার আল্লাহ বরকত বাড়ায় দিবে, অভাব থাকবে না, অনটন থাকবে না, দারিদ্রতা থাকবে না, ঘরের মধ্যে অশান্তি থাকবে না, ঘরের মধ্যে বেড়াজাল কখনো তোমার আমার আটকাইবে না। যদি কামাই কম হয়, মা বাবার যদি খাওয়াইয়া মা বাবার মন যদি খুশি করতে পারো, খোদার কসম করে বলি তোমার ভাগ্যের চাক্কা আমার আল্লাহ পরিবর্তন করে দিতে দেরি হবে না। কথা ধরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহুম্মা সাল্লি কটা বাজে? মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা নূর নবীজির ইশকের আগুন লাইগাছে যার কলিজায়, গরবারে সাজিয়া তার কান্দে বসে নিরালায়। আল্লাহ মারহাবা। আমাও মুহাম্মদ ওয়ালা আমাও। বাবা গভীর মনোযোগ আমার দিকে তাকান। লাখ লাখ টাকা কামাই করে কিন্তু বাপ মারে খাওয়ায় না। গিয়া দেখেন ঘরের মধ্যে শান্তি নাই। বাপ মা না খাইয়া সন্তানরে মানুষ করলো, না খাইয়া দুনিয়ার বাড়ি ঘর বিদেশে পাঠাইলো, অথচ মা বাবা অসুস্থ, মা বাবা ঘরের বিছনায়, মা বাবা কর্ম করার এখন ক্ষমতা নাই। ছেলেটারে কত মানুষের কাছে হাতে ধইরা পায়ে ধইরা কত মানুষের থেকে ধার কইরা কর্জ কইরা ছেলেটারে বিদেশ পাঠাইছে। আর এখন এই বউ হইল তার কাছে আপন। বউ যেটা ফানি ভরা দেয় এটাই শুনতে রাজি। মা বাবা যদি কিছু বলে, মা বাবা কয় না খায়া থাক, এটা আমার দেখার বিষয় নয়। তার মতন নিমক খারাপ, তার মতন বেঈমান, তার মতন বাবারা বন্ধুরা, এমন এমন বাবারা বন্ধুরা আমার আল্লাহ পাকের জালেম বান্দার কেউ হতে পারে না। কথা জোরে বলেন ঠিক না বেঠে? এ বাবা, হযরত মালিক ইবনে দিনার আল্লাহর বলেন, আল্লাহ এই লোকটা হজ করলো, সবার হজ তুমি কবুল করলা, কিন্তু একজনে হজ কবুল হয় না। ওনারে কোথায় গেলে আমি পাবো, কেমনে আমি দেখতে পাবো? বলল মাকাম ইব্রাহিম, আমার ঘরের পাশে এই জায়গার মধ্যে সে দিনের বেলায় রোজা রাইখা রাইখা হাত বাড়ায়া বাড়ায়া আমি আল্লাহর দরবারে কানতে কানতে দুই চোখের নিচ দিয়া ক্ষত কইরা ফেলছি। আজকে একদিনের দুই দিন নয়, টানা 40টা বছর দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা তাহাজ্জুদ গুজার কইরা কইরা আমি আল্লাহর দরবারে শুধু কান্না করে। প্রত্যেক বছর হজ করে, কিন্তু আমি আল্লাহ তার ডাক শুনি না, তার ডাক আমি আল্লাহ কবুল করি না। হযরত মালিক ইবনে দিনার আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আমার বাইরা মাকামে ইব্রাহিম এই জান্নাতি পাথরটার পাশে গিয়া দেখতে পাইলেন, লোকটা আমার আল্লাহর দরবারে দুই কানা হাত প্রভুর দরবারে বাড়ায়া বাড়ায়া কান্দে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে মাফ করো, তুমি যদি ক্ষমা না করো আমারে ক্ষমা কে করবে গো আল্লাহ? ওই মালিক ইবনে দিনার আর দেরি করে নাই, লোকটার কাছে গিয়া সালাম বিনিময় করলেন। লোকটা পরিচয় জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? ও আমার নাম হলো মালিক ইবনে দিনার। যখন মালিক ইবনে দিনারের নাম শুনছে, সঙ্গে সঙ্গে লোকটার দ্বারা এক, হুজুর আপনার খ্যাতি সুনাম, আপনার সেই মর্যাদা সর্বত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনার বিনা দাওয়াতে আজকে এই জায়গায় আমি পাইছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। হুজুর গো, আপনি আমার কাছে কেন আসছেন? জানতে চাই তুমি এই বছর হজ করছো, মনে যদি কিছু না হয় তোমার হজটা বলে আল্লাহ কবুল করে না। এই লোকটা বলল, হুজুর গো, শুধু এই বছরে হজ না,
বিগত 40 বছর ধরে আমি হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর আমি বাইতুল্লাহ তওয়াফ করি। 40 বছর ধরে নবীর রওজায় দাঁড়ায়া দাঁড়াইয়া আমার দয়ার নবী মুস্তাফার সালাতু সালাম দেই। আমার 40 বছরে হজ বলে একবারও আল্লাহ কবুল করে না। শুধু আমনে না, এর আগে 39 জন আরো আল্লাহর আবেদ ব্যক্তি হজের শেষে এই ঘোষণা আমার কানে গিয়া বলে যায়, সবার হজ কবুল হয়েছে, তোমারটা হয় না। হঠাৎ করে বলল, হে আল্লাহর গোলাম, এমন তুমি কি আল্লাহর দরবারে নাফরমানি করছো? কি এমন তুমি অন্যায় করছো? কি তুমি এমন জুলুম করছো, গুনাহ করছো? যদি মনে কিছু না একটু আমার কাছে ব্যক্ত করো। হুজুর গো, আমি কি এমন অন্যায় নাফরমানি করছি যদি আপনার কাছে বলি আপনি ধীর থাকতে পারবেন না, আপনি আমাকে এক্ষুনি দূর দূর করে তাড়াইয়া দিবেন। মালিক ইবনে দিনার কয়, তুমি একটু দয়া করে মুখ খুইলা বলো। হুজুর গো, আমার ঘরের মধ্যে 12 থেকে 13টা বান্দি দাসী ছিল, আমার ঘরের কাজ করত। আমার অর্থ সম্পদ ধন প্রাচুর্য কোনো কিছুর কমি ছিল না। আমার বাবার পূর্বপুরুষ থেকে আমরা জমিদার ছিলাম। আমি এমন একটা দুইটা না, 12 থেকে 13টা বান্দি দাসী ঘরের কাজের বুয়া রাখছি। আমার স্বর্ণ মুদ্রা টাকা করির কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু একটা স্বভাব আমার খারাপ ছিল। কয় কি? আমি বন্ধু বান্ধবদের সাথে বিশেষ কইরা এইভাবে নেশা করতাম, মদ পান কইরা কইরা ঘরের মধ্যে আসলে মাতলামি করতাম। কিন্তু এমন একটা দিন মদ পান কইরা ঘরের মধ্যে আসছি, আজকের রাত্রিটা হলো শাবান মাসের শেষ রজনী, আগামী দিন মাহে রমজানের প্রথম তারাবি। মারহাবা কোন এলাকার যুবকেরা সবাই তওবা কইরা ফিরে আইছে, মাহে রমজানে 30টা রোজা রাখার নিয়ত করছে। কিন্তু আমি আমার নেশার কারণে আমি নেশা কইরা মাতাল হইয়া যখন ঘরের মধ্যে আসছি, আমার মা দুঃখিনী অভাগিনী, যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে নিল, হায় রে, যেই মায়ের নরম কলিজায় তুমি আমি কত আঘাত করছি। এই হাতটা দিয়া কত এইভাবে মারে, কলিজার মধ্যে আঘাত দিয়েছি, পা দিয়া কত লাত্তি উষ্টা মারছি। মা দুঃখিনীর গর্ভের থেকে তুমি আমি ডেলিভারির দিন কলায় কলায় রক্ত জড়াইছি, মায়ের দেহটারে তুমি আমি রক্তাক্ত করে বড়াইছি। একদিন 2 দিন নয়, আমার কান্দির গ্রামের আমার তরুণ যুব সমাজেরা তোমাদেরকে বনে যায়, তুমি আমি মা দুঃখিনীর দেহের মধ্যে কত পায়খানা করে বড়াইছি, কত প্রস্রাব করে শরীরটারে ভিজাইছি। এখন যদি কেউ ঘরের মধ্যে পাতলা পায়খানা হয়ে যায়, আল্লাহ না করো কোনো সমস্যার কারণে যদি কারো ডায়রিয়া হয়, আর যদি ঘরের ভিতরে বিবির সামনে এমন ময়লা তোমার বিবি দেখে, নাকের মধ্যে রুমাল লাগাইয়া ঠাসা দিয়া ধরবে, বলবে এর মতন ছাগলের ঘর আমি করাচ্ছে না করা ভালো। কারণ কি? এর প্রস্রাব পায়খানার গন্ধ শোনার জন্য আমি বউ হয়ে আসি না। কিন্তু তোমার আমার মা একদিন 2 দিন নয়, টানো 4টা থেকে 5টা বছর যাবত মা দুঃখিনী তোমার আমার প্রস্রাব পায়খানা টনে টনে সুইফারের মতন মেতুন্নির মতো এ মা দুঃখিনী তোমার আমার কত প্রস্রাব পায়খানা সাফাই করছে, একদিনও মায়ের নাকের মধ্যে দুর্গন্ধ লাগে নাই। কথা ধরে বলেন ঠিক না বা ঠিক? বাবা, এই জন্য তো নিজের গায়ের চামড়া দিয়া মা বাবার পায়ের জুতা বানাইলেও আমার নবী বলছে, মা বাবার ঋণ কোনোদিনও সন্তানের দ্বারা আদায় হবে না। মা বাবা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যায়। খোদার কসম করে বলি, মা বাবার মনে কষ্ট দিয়া দুঃখের দাগ লাগাইয়া নামাজ রোজা কইরা আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। কথা জোরে বলেন ঠিক না বেঠে? বাবা, ওই সে আল্লাহর গোলাম বলল, হুজুর গো, আমি শাবান মাসের শেষ রজনীতে মদ পান কইরা মাতলামি করতে আছি ঘরের মধ্যে। আমার মা দুঃখিনী চুলার মধ্যে রুটি ছাকতেছে আগুন জ্বালাইয়া। এমনি আমি যখন এমন ঘরের মধ্যে মাতাল হইয়া ঢুকছি, যারা নেশাখোর, নেশা খাইলে সেন্স তার ঠিক থাকে না। আমার ভাইরা ঘরের মধ্যে অনেক সময় মা রে কয় বউ, বউ রে কয় মা।
এটা আমার নিজের চোখের সামনে আমি দেখছি। একজনের নাম আছিল ল্যাংটা বাবা, কিন্তু আসলে এই ল্যাংটা না, কামেল ল্যাংটা না, আরেকটা ছিল আমার ভাইরা ল্যাংটা। এই লোকটা আমার ভাইরা কোটি কোটি টাকার মালিক, কিন্তু খাওয়ার পরে আর বস্ত্র শরীরে কাপড় ঠিক থাকতো না, এই জন্য আরে কইছে ল্যাংটা। আমার ভাইরা ঘরের মধ্যে মা যদি দেখছে কয় বনি তুমি আইও না সামনে, নাউজুবিল্লাহ কইতেন না। এই জন্য এগুলো হারাম। এগুলা কি? আরো ধরে কোন এগুলা কি? আয়নার কান্দের যুব সমাজদেরকে বলি সাবধান সাবধান, এমন কারো সাথে তুমি সঙ্গ, কারো সাথে তুমি সম্পর্ক স্থাপন করবা না যেটা নেশা কর, যেটা ইয়াবা কর, যেটা হিরুনসি কর, যেটা বিশেষ করে গাঞ্জুডি, এইটার সাথে সম্পর্ক বাবা মরতে রাজি, তার সাথে সম্পর্ক করবা না। যদি এমন নেশা করার লগে আপনার ছেলের সম্পর্ক থাকে, দুনিয়ায় থাকতে বাপ মা জাহান্নামের মধ্যে যেন থাকে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ মা বাবা ঘরের মধ্যে ঘুমাইলে ঘুম হয় না, বাড়ির মধ্যে থাকলে শান্তি লাগে না, রাস্তায় গেলে ভালো লাগে না, দোকানে গেলে মজা লাগে না, না জানি কোন বিচার লই আয়ে, কোন মামলা লই আয়ে, কারণ তে তো গাঞ্জুরিতে তো নেশা কর। কথা বলেন ঠিক না ঠিক? আর এই নেশার টাকার লাইগা তখন আমনা আর ফর চিনে নাও, নেশার টাকার লাইগা মারে পর্যন্ত টর্চার করে, বাবারে পর্যন্ত নির্যাতন করে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম একটা জায়গায়, এই কিশোরগঞ্জ পাকুন্দিয়া, আপনাদের কিশোরগঞ্জ পাকুন্দিয়া, ওই জায়গার মধ্যে যাওয়ার পর একটা ঘটনা দেখলাম। ছেলেটার নাম হইল আকাশ, মেয়ের নাম হইল সুমকি। ছোট্টকালে ছেলেটার বাবা হারাইছে, মা তার মুখের দিকে চাইয়া চাইয়া জীবন জৈবন শেষ করছে। দ্বিতীয় বিবাহ বসলে বসতে পারত, তার বাবা নাই। আমি রঙ্গে রসে এইভাবে অভিলাষে চলবো, কিন্তু আমার ছেলেটা কার দিকে মুখের দিকে তাকাইয়া বড় হবে, এই জন্য মা তার জীবন জৈবন তার জন্য শেষ করছে। এমনকি এই ছেলেটারে লেখাপড়া করাইয়া আমার ভাইরা এইভাবে ভার্সিটির মধ্যে চান্স পাইছে। ওই ছেলে একটা মেয়ের পরক্রিয়া করছে, মেয়ের নাম সুমকি, কোটি কোটি টাকার মালিক তার বাবা, মেয়ের বাবা কোটি কোটি টাকার মালিক। কিন্তু আস্তে করে মেয়েটা ছেলেটারে পড়াইয়া এইভাবে যখন বিবাহ করে, মার একবারও ছেলেটা বলে নাই, কিন্তু যেদিন মারে ছুইয়া ছেলেটা বিবাহ করে, মার কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেছে। মা বুঝি করি হাই একবার ঘুরির দিকে রাস্তায় যায়, বাড়ির আংটি নাই, বারবার এদিক সেদিক যায়। বাড়ির লোকজন কয় গো আকাশের মা, এমন তো কোনোদিন দেখি নাই, কেন তুমি সত্যারণা করো, কি হয়েছে? ও আমার মনটা ভালো লাগে না, না জানি আমার ছেলেটা কোন সর্বনাশ করছে। হাইরে রাস্তা ধারে দাঁড়ায় দেয় কেউ, উনি ডাকাত থেকে আসে, জিজ্ঞাসা করে কেউ আইসেনি এলাকা, আমার ছেলেটারে দেখছনি? কে জানি 2 দিন পরে কয়, ও আকাশের মা, তোমার ছেলে তো এমন এমন কাজ করছে, একটা মেয়ের ফান্দে পইরা তারে বিবাহ কইরা ফেলছে। মা মনে হয় আসমানটা মাথার মধ্যে পড়ছে এইভাবে। মা একটা চিৎকার মেরে কয়, হাই রে কার লাইগা জীবনটারে শেষ করলাম, হাই রে নিজে না খাইয়া মানুষের বাড়ি বাড়ি বান্দি খাইটা, রক্তরে পানি কইরা এমন লেখাপড়া করাইলাম, এই ছেলে আমি মারে বিবাহ করছে, একটা বারও আমার জিজ্ঞাসা করলো না। এমন বহু ছেলে ফেলে মা বাবার বাধ্য হইয়া বিয়া কইরা আজকে মা বাবার মতামত নেয় না, মা বাবার মতামতের বাহিরে গিয়া বিয়া কইরা যদি সুন্দরী সুরুষী বিশ্ব সুন্দরী বউ যদি তুমি ঘরের মধ্যে আনো, যদি মা বাবা যদি এটার মধ্যে মত না দেয়, তোমার ঘরের মধ্যে অশান্তির আগুন ছাড়া শান্তি কোনোদিন হবে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, মেম্বরে কি এক লাগাই দিয়েছে, বাপমার কথা কর, আরে জোরে কর না মার হাওয়া। আমি চাইছি অন্য সাবজেক্টে ওয়াজ করবো, কিন্তু বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথাগুলো বলতেছি। বর্তমান সময়ে দেখেন অনেক জজ ব্যারিস্টার উকিল মুক্তার, অনেক সচিব উচ্চ পদস্থ কর্মকর্তা যার হাতের খোসায় লাখ লাখ টাকা ইনকাম, এই লোকের কোটি কোটি টাকা, ঢাকা গুলশান বনানীতে আলিশান বাড়ি, অভাব নয়। খবর নিয়ে নিয়ে দেখেন মা বাবার বৃদ্ধ বয়সে নিজের ঘরে 2 মুঠো খাবার খাওয়াইতে পারে না। কি কথা ঠিক না ঠিক? কিন্তু আমার ভাইরা দিন আনে দিন খায়, গরিবের ঘরে বিয়েও করছে এমন মাইয়া, কইলে মাথাটা নয়া রাহে। ঘরের বউরে যদি নাও দেয়, আল্লাহর কাছে শুকুর আদায় করে,
কারণ এই জন্য কখনো উহুর দিকে তাকাইয়েন না। এমন মেয়ে আনবেন যে মেয়ের ভিতরে দিন আছে, শরীয়ত আছে, নামাজ আছে, দিন আছে। এমন মেয়ে যদি ঘরের বউ বানান, শ্বশুর মনে করতো না, নিজের বাপের চেয়ে বেশি মনে করব। আর যদি কুটিপতি, ধনবান, বিত্তবান, পয়সাওয়ালা, উহুরের দিকে হা করে চাউন না, এমন মেয়ে যদি ঘরের মধ্যে আনেন, আপনি ঘরের মধ্যে বউ আনেন নাই, আপনি ঘরের মধ্যে খাল কাটটা কুমির ঢুকাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? কিছু 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 সন্তানের বাবা ওই যে লোভে ফাপে, লোভে ফাপ, বহু ছেলের বাপ লোভ করছে, আমার ছেলেটাকে বিয়ে করবো, কিছু লাগতো না, টেয়া লাগতো না, পয়সা লাগতো না, তবে গড্ডা যেন আমার হুতের একটু সাজায় দেয়, এটা হইলে চলবো। এমনে না এমনে, টেয়া লাগতো না, খালি গড্ডা সাজায় দিলে চলবো। আচ্ছা, এখন সাজায় দিলে এটাকে হালাল হয়ে গেল? আমার বাবারা, বন্ধুরা, এখন এই বেচারা তো বাইরের বাইর থেকে খাট আনছে, জাজিম আনছে, সবকিছু আনছে, আনার পরে আচ্ছা কোন তো যেই খাটের মধ্যে বইয়া বউর লোকে কথা কইব, যদি 19-20 করে আর জামাই যদি তারে বুঝাইতে যায়, এমন বহু দেখছি। সাবধান, মাথা নয়া কথা কও, তুমি আমার স্বামী, তুমি স্বামী না, থানা হাজতের আসামি। তোমারে কে কইছে আমার স্বামী? তুমি যে অনুভবে কথা কইরা তোমার বাহের কিনার টেয়া একমাত্র খাটিয়া। এই জন্য আপনি শক্ত আর ফক্ত করে কথা বলতে পারেন না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? এবার গভীর মনোযোগ। মালিক ইবনে দিনার একবার দুইবার না, আমার ভাইরা লোকটার কাছে জিজ্ঞাসা করলেন, বাবা কত বছর ধরে হজ করো? 40 বছর ধরে। একবারের হজ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। আমাদের এই মক্কা মদিনা যাইতে মনটা চাই কি চায় না? আরো ধরে কোন মদিনা যেতে মন চায় কি চায় না? কার কার আছে একটু ডান হাতটা সোজা করেন। যদি বাপ মারে খেসেবা করে যত্ন করেন, মা বাবারা যদি খুশি করেন, খোদার কসম আপনার কোফালে মক্কা মদিনা আছে। মা বাবার মন কষ্ট দিয়া মক্কা মদিনা কোনোদিনও নাই। আপনার মৃত্যুর সময় কালিমাও নসিব হবে না, এটা আমার কথা না, নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলকামা মার মনে কষ্ট দিয়েছে মৃত্যুর সময়। শেষ পর্যন্ত আমার ভাইরা, মা যতক্ষণ মাপ না দিছে ততক্ষণ ঈমান নসিব হয় না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? যাব আমরা নবীর বাড়িতে, একটু ডাইন হাত সোজা করেন, একটু নাড়া ছাড়া দেন। যাব আমরা নবীর বাড়ি, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। যাব মোরা, যাব মোরা নবীর বাড়ি, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর। হায় হায় শান্তি হয় অন্তর, তাই তো থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। একটা আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা? মক্কা মদিনা বাপ্পারে কি বেজার কইরা না মা বাবারে খুশি দেখা? মা বাবারে বেজার কইরা হজে গেলেও বিপদে পড়বেন। কি কন? এদিকে সান ডারে মা থাকেন না। মালিক ইবনে দিনার কো, বাবা তাহলে কি হইছে? ও আমি মদ পান কইরা মাতাল হইয়া ঘরে আসছি, আমার মা দুঃখিনী আমারে তুচ্ছ তাচ্ছল্য করে আমারে শাসাইতে আছে, আমার সেন্স ঠিক নাই। আমার সেন্স যখন ঠিক নাই, তখন আমি আমার নিজের মারে নিজের হাত দিয়া জ্বলন্ত চুলার মধ্যে এইভাবে মাথা ঢুকাইয়া আগুনে ফুইরা মারে হত্যা করে ফেলছি। আরো জোরে কর নাউজুবিল্লাহ। নিজের সন্তান নিজের মারে আগুনে ফুইরা হত্যা করেছে। বউ সন্তানগুলার লইয়া কয়, তোমার মতন জালেমের ঘর আর করলাম না। যেই সন্তান নিজের গর্ভধারণী মারে নেশার কারণে মারে আগুনে ফুইরা জ্যান্ত মারতে পারে, তার মতন জালেমের ঘর করা না করা ভালো। কথা বলেন ঠিক না ভাই ঠিক? চলে গেছে, তখন তার সেন্স ফিরছে, হাইরে করলাম কি, আমার মারে আমি আমার হাত দিয়ে হত্যা করছি। বান্দি দাসী সব আজাদ করলেন, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা সব আল্লাহ রাস্তায় সৎকা করলেন। আল্লাহ তুমি আমার মাফ করো, আমি করলাম কি? এরপরে চলে গেলেন মক্কায়, খানে কাবা বাইতুল্লাহ।
আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেন। এইভাবে একদিন দুই দিন নয়, মক্কায় আমার ভাইরা মক্কা থেকে মদিনায় দয়ার নবীর রওজাতে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি। 40 বছর যাবত হজ করার পরে প্রত্যেক বছর একজন আল্লাহর ওলি আইসা কয়, সবার হজ কবুল হয়েছে, তোমারটা হয় না। ও মালিক ইবনে দিনার আল্লাহর ওলি গো, আমার হজ বলে কবুল হয় না। আল্লাহ যদি মাপ না দেয়, আমি হায় হায় আল্লাহ পাকের কাছে একমাত্র হাত বাড়াইয়া করো জোরে একমাত্র মিনতি মালিকের কাছেই করি, দেখি আমার মালিক আমার উপরে কি ফয়সালা করে। মালিক ইবনে দিনার ওই রাত্রে ঘুমাইছে, হঠাৎ করে গায়বী এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, এরে মালিক 40 বছর ধরে লোকটা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আর চোখে পানি নাই, তার শরীরটা রুগ্ন হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, একবারে শুকাইয়া তেজপাতার মতন শুকাইয়া গেছে। আরে তার দুইটা চক্ষু গর্তের ভিতরে চলে গেছে। এই লোকটা আমার দিকে তাকায়া তাকায়া হাত বাড়ায় বাড়ায় কান্দে, যাও যাও জানায়া দাও এই লোকটার মা হাসর ময়দানে ইনি জান্নাতে থাকবে, আর তার মার হত্যা করার কারণে এই ছেলেটা জাহান্নামে যাবে। কিন্তু আমি আল্লাহ একটা সুযোগ দেব, আর ফেরেশতাদেরকে বলবো এই সন্তানের মা দুঃখিনী রে, একটু জাহান্নামের দিকে যেন একটু আইনা সন্তানটারে দেখায়। ওই দিন সন্তানের কাছে ফেরেশতারা যখন আইনা দাঁড় করাইবে, হায়রে তখন কিন্তু আমার ভাইরা সন্তানরা হাউ মাউ করে যখন আত্মনাদ করে, মা কইছে কারে, মা কইছে কারে, এ বাবা গভীর মনোযোগ, সঙ্গে সঙ্গে মা দুঃখিনী কয়, হায়রে যেই ছেলেরে নিজে না খাইয়া খাওয়াইলাম, কোলে পিঠে বড় করলাম, মানুষ করলাম, এমন ছেলেটার আমার চোখের সামনে জাহান্নামের আগুনে পড়তেছে, আমি মার সহ্য করতে পারছি না। আল্লাহ আল্লাহ গো, আমি আমার মনের কষ্ট দূর করে তারে আমি তুমি আল্লাহর কাছে সুপর্দ করলাম, তারে মাফ করলাম। সঙ্গে সঙ্গে ছেলেটারে আল্লাহ বলবে এখন থেকে তারে জান্নাতে পৌঁছায় দাও। কারণ মা বাবার মনে কষ্ট থাকলে, মা বাবা মাফ না দিলে আল্লাহ মাফ দেয় না। একটু জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এ বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী বুখারী শরীফের মধ্যে আছে, উনি উটের পৃষ্ঠে আরোহণ করতেছে, সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়া গোরস্থানের পাশে গেছে, নবীর সওয়ারি উটনিরা এইভাবে লাফালাফি করতে আছে। এখন বলেন তো, নবীর উট কবর খবর জানে? এই দেশের কিছু আমার ভাইরা, আমার বাবারা, বন্ধুরা, আলেম নামের জালেম আছে, আমার নবী বলে কিছু জানে না। আরেকটু জোরে কর, নবীর ব্যবহারের উটনি যদি কবরের খবর জানতে পারে, তাহলে বলেন তো বাবা, আমার নবী কি বাবারা, বন্ধুরা, কবরের খবর জানে কি জানে কি জানে কি জানে না? আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না? আরেকটু জোরে বলেন, দেখার ক্ষমতা দিয়েছেন কে? আমার দয়ার নবী, মায়ার নবী যখনই উটের পিঠের থেকে নাইমা সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাথী সঙ্গী সবাই একটু দাঁড়াও, এর লাগে একটু দুইখানা হাত বাড়াইয়া দেই। দুইখানা হাত বাড়াইয়া আমার নবীজিকে আমার আল্লাহ নবুয়তি চোখ দিয়েছে, তোমার আমার চোখ না, নবীর চোখ। আমার নবী কবরের দিকে খালি একটু তাকাইছে, দেখতে পায় কবরের মধ্যে যুবকটা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বললে। এই যুবকের কবরে আযাব। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবীজি উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না। কথা জোরে বলেন ঠিক না বেঠি? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, বলেন কার লাগিয়া, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা মদিনা, বলেন যেজন হবে। আপনার কষ্ট হইতেছে মনে হয়? কষ্ট হইলে আমার হইতে আছে। রাত তো সারা রাত জার্নি, আবার সকালে আমার ভাইরা জোহরের পর থেকে রওনা দিয়েছি, টানা 7 ঘন্টা জার্নি করে করে আমরা কেন মেম্বার সাহেব দোয়া করছে, আল্লাহ আনাইছে, কন্যা মার হবা। আরেকটু কি চলবে? আর একটু চলবে? জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিন কাফারা। নবীর শান যদি গাওয়া হয় বাবারা, বন্ধুরা, এটা সওয়াবের দ্বারা বর্ধিত করে দেন কে? আর বর্ধিত করে দেন কে? বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া
কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি। বলেন যেজন হবে আপনা, এই দুনিয়ার আপন জনা আজকে আসি কালকে নাই। তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। কথা বলেন ঠিক না ঠিক? উম্মতের কষ্ট নবী সইতে পারে না, তার লাগিয়া কান্দরে মন, তার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি আবুল বাশার আল হানাফি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবুল বাশার হানাফি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, শিক্ষার মেরে কোন মারহাবা। বাবা আমার নবীজি, যারা আমার নবীর আমাদের মতন মনে করে এই নবীর ব্যবহার উটনি কবরের খবর জানে, আমার নবী জানে কি জানে না? আর জানে কি জানে না? কয় পিছনে ওয়াল, এ ওয়ালের পিছনে কি আছে আমার নবী বলে জানে না। নাউজুবিল্লাহ কইতেন না। যাই হোক আমার বাবারা, বন্ধুরা, আমার নবীকে আল্লাহ পাক নবুয়তি চোখ দিয়েছে। কি বলেন? কথা ঠিক না? ঠিক। এই জন্য কানার ধলেরা, ওই জন্য আশিকি সাহেব হুজুর একটা কি সুন্দর শান গাইছে না? কি বলেন? কথা ঠিক না? ঠিক। বাবারা বন্ধুরা, যাই হোক ওই দিকে আর গেলাম না, সময় আবার ওই